পরবর্তী অঙ্কে চলে যাই আমি। পৃষ্ঠা নম্বর হচ্ছে 175 পৃষ্ঠার 8 নম্বর অঙ্ক। তো এখানে বলা হয়েছে পানির একটি বোতলের ওজন 150 গ্রাম। মিনা 50 গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে x দ্বারা এবং পানির বোতলের ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে y দ্বারা প্রকাশ করা হলে আমাদের এই কথাটা বলা হয়েছে এবং আমাদের তিনটা সমস্যা দেওয়া হয়েছে। প্রথম সমস্যা হচ্ছে x ও y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো। অর্থাৎ এখানে যে কথাগুলো বলা হয়েছে, এখানে যে সম্পর্ক আছে x এবং y এর মধ্যে, সেটা সমীকরণের মাধ্যমে লিখতে হবে। এটা একটু আমাদের বুঝে করতে হবে। আর খ নাম্বারটা হচ্ছে y এর মান নির্ণয় করো যখন x সমান 15। এটা একদম সহজ। সমীকরণের মধ্যে আমরা x এর মান বসাবো, মান বসালে y এর মান আমরা পেয়ে যাব। এরপরে গ নাম্বারটাও সহজ, কারণ এখানে বলা হচ্ছে x এর মান নির্ণয় করো যখন y সমান 1100। ঠিক আছে, y এর মানটা আমরা সমীকরণে বসালে x এর মান পেয়ে যাব। প্রথমেই আমরা ক নাম্বারটা শুরু করি। ক নাম্বারে আমাদের বলা হচ্ছে x ও y এর মধ্যে সমীকরণ, x ও y এর মধ্যে সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো। তো আমরা প্রথমেই দেখব x কোথায় আছে। এই যে এখানে xটা কি, xটা হচ্ছে বোতলের সংখ্যাকে x দ্বারা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এখানে বোতল সম্পর্কে আর কি বলা হয়েছে, পানির একটা বোতলের ওজন 150 গ্রাম। তাহলে এটা আমরা লিখে ফেলি, দেওয়া আছে হচ্ছে একটা বোতলের ওজন 150 গ্রাম। ঠিক আছে, এখানে বোতলের সংখ্যা হচ্ছে x। তাহলে আমরা লিখব অতএব xটা বোতলের ওজন। তাহলে x একের থেকে বেশি, তাহলে x এর সাথে গুণ হবে 150, তাহলে আমরা পাবো 150x গ্রাম। ঠিক আছে, এটা আমরা কি পেলাম, x বোতলের ওজন। ঠিক আছে, এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মিনা 50 গ্রাম ওজনের একটি ব্যাগের, মানে ব্যাগের ওজন দেওয়া আছে। তাহলে আমরা লিখব আবার একটি ব্যাগের ওজন কত দেওয়া আছে, 50 গ্রাম। ঠিক আছে, এরপরে বলা আছে যে পানির বোতলের ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে y দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে পানির বোতলের ওজন হচ্ছে এই যে 150 গ্রাম আর ব্যাগের ওজন হচ্ছে 50 গ্রাম, এই দুটো আমরা যোগ করে ফেলি। এখন আমরা লিখতে পারি, এখন পানির বোতলের ওজন ও ব্যাগের ওজনের সমষ্টি, ব্যাগের ওজনের যোগফল, ওজনের যোগফল কত হবে, এই যে 150x, এটা হচ্ছে বোতলের ওজন আর ব্যাগের ওজন হচ্ছে 50, যেটা আমরা যোগ করে দিব। যেটা যোগ করলে আমরা পেয়ে যাব বোতলের ওজন আর ব্যাগের ওজনের যোগফল। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখন সমীকরণটা সাজাবো প্রশ্ন মতে যে পানির বোতলের ওজন ও ব্যাগের ওজনের যোগফল হচ্ছে y, যোগফল হচ্ছে y। তাহলে এটা হচ্ছে y এর সমান, তাহলে আমরা লিখব 150x প্লাস 50 সমান সমান y। এই হচ্ছে সমীকরণ, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। তো আমাদের ক এর অ্যান্সার এখানেই। এরপর আমরা খ এর অ্যান্সার করব। খ এর অ্যান্সার হচ্ছে y এর মান নির্ণয় করো যখন x সমান 15। তাহলে আমরা লিখব, দেয়া আছে x সমান 15। তাহলে আমরা লিখব যে ক হতে পাই, এই যে ক হতে পাই যে সমীকরণটা, সেটা আমরা লিখব কি পাই আমরা, 150x প্লাস 50 সমান সমান y, 1 নং সমীকরণ। এটা আমরা ক হতে পেয়েছিলাম, এই যে 1 নং সমীকরণ। এটা আমরা লিখলাম। এখানে আমরা x এর মানটা বসাবো, x এর মান বসালে আমরা y পাবো। ঠিক আছে, যেহেতু আমাদের y এর মান নির্ণয় করতে হবে, yটা আমরা এই পাশে নিয়ে আসি আর এই পাশে যেটা ছিল এটা ওই পাশে নিয়ে যাই। 150x যোগ 50 বা y সমান, এখন আমরা x এর মান বসাই। এই x এর মান কত, 15 যোগ 50 বা y সমান 150 আর 15 গুণ করলে কত হয়, আমরা পাবো 900। একবারে লিখি, 900 আর 50 হচ্ছে 950। তাহলে আমরা y সমান আমরা পেলাম 950। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের খ নম্বর। এরপর আমরা গ নম্বর করি। গ নম্বর কি দেওয়া আছে,
দেওয়া আছে y সমান 1100, y সমান 1100 দেওয়া আছে। আমাদের x এর মান বের করতে হবে। তাহলে আমরা সমীকরণটা আগে লিখি। আমরা লিখব ক হতে পাই, সমীকরণ কি 150 x প্লাস 50 সমান y। এটা আমরা এই 1 নং সমীকরণটা আমরা ক হতে পেয়েছিলাম। এখানে আমরা y এর মান বসাবো 1100, তাহলে আমরা x এর মান পেয়ে যাব। তো y এর মান আমরা বসাই 150x প্লাস এই 50টা আমরা ওই পাশে নিয়ে যাই, ওই পাশে y এর মান বসাই। y এর মান হচ্ছে 1100, তাহলে 1100 লিখলাম। এই 50টা ওই পাশে নিয়ে গেলে বিয়োগ 50। এখন এখানে আমরা শুধু এক্সট্রা রাখবো, 1100 থেকে 50 বিয়োগ করলে 1050, শুধু এক্সট্রা রাখবো। 150টা ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে 150। তাহলে 1050কে 150 দিয়ে ভাগ করলে আমরা পাবো 7। ঠিক আছে, অতএব x সমান 7, কারণ আমরা পাবো 7, তাহলে x এর মান আমরা পেলাম 7।